গতকালকে আমি দিনাজপুরের 10 মাইল এলাকার ছোট একটি বাজার থেকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম জানিয়েছিলাম। আজকে আমি সিলেটের যে অঞ্চলে থাকি সেই অঞ্চলের ছোট একটি বাজার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম জানাবো। আলু কত? এটা লাল আলু 30। সিম কত? 60 টাকা। এটা কি বিসি আর সিম? হ্যাঁ, কম রাখা যায় না? 1 কেজি সিম ভালো হবে কিনা? না খাওয়া গেলে তো নিয়ে লাভ নাই, বুঝছেন না? এই তো সব পুরাট হয়ে গেছে। হ্যাঁ, কাঁচকলা হালি কত? 50 টাকা হালি কাঁচকলা। ওকে, এই আলুটা কালকে আমার এলাকায় দাম করছি হলো 20 টাকা কেজি। এর চেয়ে একটু বড় বড় আর কি। তাই কি অবস্থা? পটল কত? পটল 60 টাকা। আমার এলাকাও 60 টাকা, দাম সেম আছে। এই ইয়া কত? হ্যাঁ, 100 টাকা। ও, আমি নিচ্ছি 60 টাকা করে আমার এলাকায়। 40 টাকা ডিফারেন্স আছে। পটল যেহেতু কালকে নিয়ে নেই, এখান থেকে 1 কেজি নিয়ে যাই। 1 কেজি পটল কম রাখো, 50 টাকা রাখো। হ্যাঁ হ্যাঁ, 80 টাকা বিক্রি করছে দিনের বেলা। টমেটো কত? টমেটো 20 টাকা। 20 টাকা কেজি। কিন্তু টমেটো তো খুব একটা ভালো না। আমি এই ভালো দিয়ে দাও পটল। না, আগেই না। এই সাজনা 80 টাকা কেজি দিতে চাচ্ছে। আগে শুনে নেই নিবে কিনা, বাসায় শুনে নেই। কি অবস্থা? বেগুন কত? এটা বেগুন, এটা ভালো না। এই বেগুন 40 টাকা কেজি। এটা শসা কত? শসা হ্যাঁ, আমি নিয়েছিলাম গতকালকে 30 টাকা করে আমার এলাকায়। হচ্ছে একটু ভালো, আমাদের দিকে দাম কম থাকবে, এটাই স্বাভাবিক। এখন যাব কলার দোকানে, দেখব কলা কত করে হালি নিচ্ছে। গতকালকে আপনাদেরকে দিনাজপুরের 10 মাইলের একটি বাজার থেকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম জানিয়েছিলাম। আবারও সিলেটের যে অঞ্চলে থাকি সেই অঞ্চলের একটি বাজার থেকে মালভোগ কলা আছে, সরবি কলা? সরবি কলা নাই। আচ্ছা, আপনার কাছে কি সরবি কলা আছে? নাই, এটা নষ্ট। এটা কত হলে এই কলাটা? এটা হ্যাঁ, কত? 20 টাকা। চাম্পা কলা না? ওকে, ঠিক আছে, নেব না। কম সম কত রাখতে হবে? পুরাটা কত দিতে হবে দেখেন তো। হ্যাঁ, কমায় ধরেন, 15 টাকা করে ধরেন। চাম্পা কলা না এটা? হ্যাঁ, দিব কত? 70 টাকা দেই। না না, এটা হইল না। কয়টা আছে আপনার? না, হইল না। তাহলে আপনি 80 টাকা নেন, তাহলে যান। কিভাবে হবে তাহলে? এই কলা যদি আপনি 90 টাকা নেন। আচ্ছা, এই ডিম হালি কত? 45। আর হাঁসের ডিম? 65। হাঁসের ডিম হচ্ছে 65 টাকা। ঠিক আছে, টাকাটা নেন। না, ডিম আছে, ডিম নিব না। বেল কত করে? বেল? হ্যাঁ, বেল কি ভালো হবে না? আমার ছোট বেল দরকার, এগুলো নেব না। এখন যাব পেঁয়াজ রসুনের দোকানে। পেঁয়াজ কত করে কেজি? এটা 40। এটা 35। এটা কতদিন থাকবে পেঁয়াজ? হ্যাঁ, এটা কি ওই যে পুলি পেঁয়াজ? 1 বছর থাকবো? আর রসুন কত? রসুন 160।
তাহলে আমি কিভাবে নিলাম 80 টাকা কেজি এই রসুন? হ্যাঁ না, ওইটাও শুকনা, ওইটা তো রাখা যাবে বললো 1 বছর। আর পেঁয়াজ নিছি 30 টাকা করে গতকালকে দিনাজপুর থেকে। রসুন নিছি 80 টাকা কেজি। আদা কেজি কত? আদা 140, আমি নিছি 100 টাকা করে। আমার একটা তেল লাগবে, সয়াবিন তেল আছে 5 লিটার। কয় টাকা? হ্যাঁ কম রাখা যায় না? 20 টাকা রাখেন, দেন একটা। তা তো এটা কেনলা, তাহলে তো হলো না। এতে দেন, এটা দেন 5 কেজি। এই দোকানে অনেক কিছুই পাওয়া যায়, অনেক সাজানো গুছানো একটি দোকান। আমার লবণ দেন 1 কেজি, তেল দেন 5 লিটারের একটা। হ্যালো, স্লিপটা তো হারাই ফেলছি, স্লিপটা। জিরা কত? জিরা এটা কত? 100 টাকা। কালকে আমি নিলাম দিনাজপুর থেকে 60 টাকা শো, না 65 টাকা, সরি 65 টাকা। হ্যাঁ না না জিরা। হলুদ কত? 250 গ্রাম হলুদ। হলুদ কত? হলুদ 250 কত? 90 টাকা। গতকালকে দিনাজপুর থেকে 10 টাকা 80 টাকা চেয়েছিল, 250 গ্রাম আমরা সেখান থেকে নিয়ে নিই। এই হলুদের দাম প্রায় কাছাকাছি রয়েছে। পেঁয়াজ সেখানে ছিল 30 টাকা, আর এখানে হচ্ছে অলিপুরে হচ্ছে 40 টাকা কেজি। পেঁয়াজগুলো বেশ ভালো দেখতে মনে হচ্ছে। এখন পেঁয়াজের দাম কম আছে, 40 টাকা কেজি। যারা কিনে রাখতে চান কিনে রাখতে পারেন, এখন ঈদের পরে নাকি দাম বেড়ে যাবে। তো পেঁয়াজগুলো ভালো আছে, আপনারা সাইডে কিনে রাখতে পারেন। পেঁয়াজ রসুন এখানে দাম বেশি, 160 করে। আমি 80 টাকা করে নিয়েছিলাম গতকালকে দিনাজপুর থেকে। এই তেল নিলাম 5 লিটার, তীর সয়াবিন তেল 45। দেন গরম মশলা দেন। এই অলিপুরে বাজার। এটা হচ্ছে শুটকি মাছের দোকান এগুলো। আমার কয় টাকা হলো হিসাব করেন? তেল, লবণ, মশলা। তেল কত ধরছেন? 50 না 40 তো আপনি চাইলেনি। 40 চাইলেন, আমি বললাম 20। হ্যাঁ কত হয়েছে তাহলে? টোটাল কত? টোটাল কত হয়েছে? 1040 টাকা হয়েছে। 1020 1040। ওকে, শেষ আপনার দোকানে বাজার করা। এই রসুনটা কেজি কত? বড়টা কত? 40, 240 টাকা কেজি এই রসুন। আর ওটা হলো 160। কোনটা? আচ্ছা, মাছ কত এটা? এই যে এটা মাছ ভালো হবে কত? এটা কেজি কত? কি মাছ এটা? কেজি কত? একদম 400, পুটি 250। পুটি 250 টাকা কেজি। এক সময় এই পুটি 20 টাকা কেজি কিনতাম না। এটা কত? এটা এটা কত? এটা কত? 400 টাকা মোলা মাছ। এটা কত রাখবো? 300 করে, 300 করে দিই। এটা 300 দিই। এটা আধা কেজি, ওটা আধা কেজি। যাও, এই পানি যেন না থাকে। এই ভালো দিই, ভালো দিই উপর থেকে। ওকে, মোলা মাছ নিলাম 350 টাকা কেজি, বড় বড়। আর পুটি নিব আধা কেজি ফ্রাই করে খাওয়ার জন্য। এই পুটি বড় দিতে হবে কিন্তু, হ্যাঁ ভালো দেখে ভাজি খাবো, ভাজি। উপরে ডি, হ্যাঁ উপরেগুলো, নিচে সব ছোট রে, শেষ করে দিচ্ছে। উপরে ডি দাও কম থাকলে। তাহলে কত হলো আমার? এই হচ্ছে অলিপুরে মাছের বাজার। এই পাশে একটু অংশ রয়েছে, এই যে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় এই বাজারে। কত হয়েছে আমার? ওকে, 270 টাকা বিল হয়েছে আমার এখানে মাত্র। ওকে,
অলিপুরের মাছের বাজার। না শিং মাছ খাই না, মাছ নিয়ে নিছি কেমন আজকে। ওকে থ্যাংক ইউ। খাই না, রুই মাছ আছে। কাঁচামরিচ কেজি কত? কম সম 60 করে রাখেন, 60 করে। আধা কেজি দেন, 40 টাকা 30 টাকা রাখবেন, দেন দেন। আধা কেজি মরিচ নিচ্ছি, 30 টাকা রাখবে ভাই। শসা কত? 50 টাকা। আমি গতকাল কিনেছি 30 টাকা কেজি। এর চেয়ে ভালো ভালো শসা দিনাজপুরে 10 মাইলের বাজার থেকে। আজকে অলিপুরের এই সবজি বাজার থেকে আপনাদেরকে বিভিন্ন সবজি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম জানালাম। মরিচ নিলাম 60 টাকা কেজি, কম আছে দাম। হাঁসের ডিম কত? হাঁসের ডিম হ্যাঁ 65 টাকা, অলিপুরে বাজার থেকে 65 টাকা হাঁসের ডিম। ওকে, ডিম লাগবে? ডিম লাগে। এই ডিম কত? এটা কত হালি? কেন ওইটা 65, এটা 70? এটা দেন হলো আমার 2 হালি। এই যে হাঁসের ডিম বড় দেখে দিন। টাকা হালি হাঁসের ডিম। এটা কি দেশি হাঁসের নাকি ফার্মের? ফার্মের না। লালটা দেন হচ্ছে 3 হালি দেন লালটা। কত হলো? 5 হালি ডিম, 2 হালি হাঁসের, 3 হালি মুরগির। কত হয়েছে? হ্যাঁ 275, 270। আচ্ছা, অলিপুরে বাজার থেকে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম জানালাম। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।